অনেক সময় আমাদের মোবাইলের গ্যালারিতে ছবি থাকে না, ভিডিও থাকে না, কোনো ডকুমেন্ট থাকে না, তারপরেও কিন্তু ফোন মেমোরিটা ফুল দেখায়। আর ফোন মেমোরি ফুল দেখার কারণে আমরা পরবর্তীতে কোনো ছবি তুলতে গেলেও ছবি তুলতে পারি না, বা ভিডিও রেকর্ড করতে গেলে ভিডিও রেকর্ড করতে পারি না। এবং এই সাথে হয় কি, মোবাইলটা কিন্তু হ্যাং হয়, স্লো হয়, গরম হয়ে যায়। প্রিয় দর্শক, এই সমস্যাটা যদি কখনো আপনার হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার মোবাইলে কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনার ফোন মেমোরিটা আপনি খালি করবেন। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে সেটিংটা ওপেন করে নেবেন। আপনি যখন সেটিং ওপেন করবেন এরকম স্বভাবে স্কিপ করে ওপর দিকে নেবেন। লওয়ার পর পাবেন হচ্ছে অ্যাপস সেটিং নামে একটা অপশন। এই যে দেখুন, এখানে কিন্তু অ্যাপ সেটিং, এখানে ক্লিক করবেন। আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে শো করবে। কোন অ্যাপস কত জিবি জায়গা দখল করছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এখন এইভাবে আপনি চেক করবেন। চেক করার পর দেখবেন যে অ্যাপসটা আপনার বেশি জায়গা দখল করছে, অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ জায়গা দখল করছে। এখানে দেখুন আমার ইনশর্ট আছে কত, 19.20 জিবি। প্রিয় দর্শক, আবার আরেকটাই অ্যাপস আছে আমার মোবাইলে। দেখুন আরেকটা অ্যাপস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে পিক্সেল ল্যাব অ্যাপস। এইটা কত জায়গা দখল করে আছে, প্রায় 3 জিবি। তাহলে এইভাবে যদি প্রতিটা অ্যাপসে যদি আপনার 20 জিবি, 3 জিবি, 5 জিবি জায়গা দখল করে, তাহলে ফোন মেমোরি তো ফুল থাকবেই, ছবি না থাকলেও, ভিডিও না থাকলেও। এখন যদি আপনাদের ক্ষেত্রে এইরকম দেখেন প্রতিটা অ্যাপস জায়গা দখল করে আছে, তাহলে এই জায়গাগুলো কীভাবে ফাঁকা করবেন? ফাঁকা করার জন্য যে অ্যাপসটা বেশি এমবি দখল করে আছে, আপনাকে করতে হবে কি, সেই অ্যাপসের উপর একটা ক্লিক করতে হবে। তো দেখুন আমি ইনশর্ট দিয়ে দেখাচ্ছি। তো এই যে আপনার সেই অ্যাপসের উপর ক্লিক করবেন, এইরকম শো হবে। স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর পাবেন হচ্ছে স্টোরেজ, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে। এখন আপনার মূল অ্যাপসের সাইজ কত দেখুন, এখানে কিন্তু আমার আছে হচ্ছে 155 এমবি, কিন্তু জায়গা দখল করে আছে কত দেখুন আপনার কত, 19.4, এবং এখানে টোটাল আছে হচ্ছে 23.8। তো এইটা এখন ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার জন্য এখন যে কাজটি আমাদেরকে করতে হবে, এই যে দেখুন এখানে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে ডিলেট অপশনের উপর ক্লিক করবেন। ডিলেট অপশনের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন এটা কিন্তু আপনার জায়গাটা ফাঁকা হয়ে যাবে। অর্থাৎ দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডাটা কিন্তু কাটা গেছে। এখন মূল ডাটা যে 155 এমবি, এবং টোটালে আসাও কিন্তু 155 এমবি দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, এই কাজটি করার পর আপনার অ্যাপসটা হবে কি, গুগল প্লে স্টোর থেকে আপনি মনে করেন যে এইমাত্র যে ইনস্টল করলেন, ঠিক সেই সিস্টেম কিন্তু হয়ে যাবে। তো আপনারা করবেন কি, যে অ্যাপসটা আপনার বেশি জায়গা দখল করে আছে সেই অ্যাপসটা এইভাবে আপনার এমবিটা ফাঁকা করে নেবেন, তাহলে আপনার ফোন মেমোরিটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এরপর ব্যাক বাটনে কেটে দিয়ে আপনারা চলে আসবেন আপনার সেটিংয়ের যে হোম পেজ, এখানে আসে ডিভাইস কেয়ার নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, স্টোরেজ এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে একটু স্কিপ করে উপর দিকে গেলে পাবেন হচ্ছে রিসাইকেল বেন, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে যে গ্যালারি ক্লিক করে দেবেন। যখন আপনি গ্যালারিতে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি গ্যালারি থেকে যতগুলো ছবি, ভিডিও আপনি ডিলিট করে দেন, আমরা মনে করি আমাদের ফোন থেকে একবারে ডিলিট হয়ে যায়, কিন্তু ফোন থেকে কিন্তু একবারে ডিলিট হয় না, এখানে এসে জমা হয়ে থাকে। এর কারণে আমাদের ফোন মেমোরি দেখা যায় ফুল দেখায়, গ্যালারিতে ছবি নাই কিন্তু ফোন মেমোরি ফুলে আছে। এখন এখান থেকে আপনাকে করতে হবে কি, এগুলো ডিলিট করতে হবে। এখন এগুলো ডিলিট করবেন কিভাবে? এগুলো ডিলিট করার জন্য এখন করতে হবে কি, আপনাকে ডান সাইডে কর্নারে একটা অপশন পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডান সাইডে কর্নারে সিলেক্ট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। যে যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখানে উপরে বাঁ সাইডে দেখুন ওয়াল লেখা আছে, এই ঘরের উপরে একটা টিক মার্ক দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সবগুলো টিক মার্ক হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, যে ডিলিট ওয়াল নিচে দেখুন এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে পুনরায় ডিলিট এখানে ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে এই অপশনটার উপর ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, দেখবেন এখানে আপনার যতগুলো ছবি, ভিডিও আছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার অনেকেই বলতে পারেন যে গ্যালারি থেকে কিন্তু ছবি, ভিডিও ডিলিট হয়ে যাবে। না, গ্যালারি থেকে কোনো ছবি, ভিডিও ডিলিট হয়ে যাবে না। দেখুন সম্পূর্ণ কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক বাটনে কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ফোন মেমোরিটা খালি হলো কিনা। তো দেখুন এখানে কত আছে, 190 জিবি।
প্রিয় দর্শক, আগে দেখাছিলাম কত, আমি আপনাদেরকে দেখাই 161 জিবি, এখানে কিন্তু 30 জিবি ফাঁকা হয়ে গেল। এইভাবেই আপনারা করবেন কি, আপনার ফোন মেমোরিটা ফাঁকা করে নেবেন। এতে করে আপনার ফোন মেমোরি আপনার ফাঁকা থাকলে মোবাইলটা কিন্তু স্পিড আগের মতো নতুনের মতো হবে। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফোন মেমোরি ডিলিট করার পর গ্যালারির থেকে কোনো ছবি ভিডিও ডিলিট হলো কিনা। দেখুন একটা ছবি ভিডিও কিন্তু আমার ডিলিট হয় নাই। তো প্রিয় দর্শক, এইভাবেই আপনার ফোন মেমোরি ফাঁকা করে নেবেন।